আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনা এটি 103তম সূরা। এর আগে সূরা নূহ এবং পরের সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 22তম সূরা। এর আগে সূরা আম্বিয়া এবং পরের সূরা মুমিনুন মাক্কিয় মাদানী উভয় যুগে নাজিল হয়েছে। আয়াত 78, সূরা 22 মাক্কিয় মাদানী। নামের হাত শব্দ অর্থ সম্মিলিত, কারোর কাছে যাওয়ার ইচ্ছা লোকদেরকে হাত করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন। এ সূরার 26 থেকে 37 নং আয়াতে উঠে এসেছে বিবরণ তাতে উঠে এসেছে হজ ও পশু কুরবানি পদ্ধতি। এখান থেকে এই সূরার নামকরণ করেছে সূরা হাদ মিজাতিম। কিয়ামতের বিভীষিকা, ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর ঘর কাবা, কাফিরদের অবাধ্যতা। সূরাটি শুরুতে মানব জাতিকে তার রবের পাকড়াও ব্যাপারে সাবধান করা হয়েছে। অংশে বলা হয়েছে সেই দিন রাসূল হবেন সমগ্র মানব জাতির সাক্ষী। ওই দিন হলো সেই দিন যেদিন মানব জাতিকে পাকড়াও করা হবে। এ ব্যাপারে শেষ বিচারের দিনের ব্যাপারে শুরু শেষের আলোচনা সূরাটিকে এক সুতোয় গেঁথে দিয়েছেন। এ সূরায় আগের সূরা হলো সূরা আম্বিয়া, যাতে হয়েছে সত্য ওয়াদা অর্থাৎ কিয়ামতের আলোচনা দিয়ে সত্য ওয়াদা অচিরেই বাস্তবায়িত হবে। আর সূরা হাদের শুরুতেই এসেছে কিয়ামতের ভয়ানক বর্ণনা। টানে নজর আল্লাহ তাআলা পুরো সূরাটিতে 3 ক্যাটাগরি মানুষের ব্যাপারে কথা বলেছেন: কাফির, দৌলতমান ও মুসলিম ও সাচ্চা ঈমানদার। আর তাদের কারোর কি করণীয় সেই নির্দেশনা দিয়েছেন। প্রথম ক্যাটাগরিতে থাকা মক্কার কাফির মুশরিককে সাবধান করা হয়েছে যাতে তারা হঠতরিকা বন্ধ করে এবং জাহিলি চিন্তাভাবনা থেকে বেরিয়ে তারা যাতে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচায়, কারণ এই বিপদ থেকে কেউই উপকারে আসবে না। দ্বিতীয় ক্যাটাগরির হচ্ছে দোটানায় পড়ে থাকা মুসলিমেরা। এরা যতক্ষণ মুশরিকদের হাত থেকে নিরাপদ থাকে ততক্ষণ আল্লাহর সাথে থাকে, আর ওদের কাছ থেকে দেই না কোনো জুলুম নির্যাতন হাতে, অমনি আল্লাহকে ভুলে বসে। তাই আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ যদি তোমাদের কোনো বিপদে ফেলতে চান তবে কেউই তা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে কেউই বা তোমাদের ক্ষতি করতে পারবে না। তৃতীয় ক্যাটাগরিতে আছে সাচ্চা ঈমানদাররা। কুরাইশদের জুলুমের জবাব দিতে আল্লাহ এই ক্যাটাগরি মানুষদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুমতি দেন, অর্থাৎ সবার আগে এই সূরাটি নাজিল করে জিহাদের অনুমতি বা আদেশ দেওয়া হয় যাতে কাফিররা ধ্বংস হয় আর আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দ্বীন। দ্বিতীয় পট এক মানুষ, দ্বিতীয় পট 2 আল্লাহ, 3 আত্মসমর্পণ। সূরার সূচনা অংশে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে। দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তোমাকে। এবার আল্লাহর বড়ত্বর দিকে তাকাতে বলা হয়েছে। দেখো দুর্বল মানুষেরা তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল। মানুষের নগ্নতার আর রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেকবান মানুষের সিদ্ধান্ত হবে এটাই, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। ফজিলত: আমি বললাম আল্লাহর রাসূল সূরা
হাত বিতের মধ্যে তার অধিকারী, কারণ এতে দুটি সাজদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ, যে ওই সাজদা দুটি আদায় করবে না তে তা না পড়ে। তিরমিজি। কজ অফ ইফেক্ট, যথেষ্ট জ্ঞান তারা দিন নিয়ে কারো তাতে বিতর্কে জড়ানো যাবে না, এতে নিজের পথভ্রষ্টতা হওয়া আশঙ্কা আছে। সেন্ট্রাল থিম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদের বৈধতা। গতিপথ, কাবার প্রকৃতি কাবার প্রকৃত কেয়ারটেকার। মুশরিকদের অপরাধ অগণিত, তারা কোনো মুখে কাবার দেখভালের দায়িত্ব নিতে চায়, বরং এই দায়িত্ব লাভের একমাত্র আল্লাহ হকদার মুমিনেরা। জিহাদ ও মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র। মুশরিকরা অন্যায়ভাবে মুসলিমদের উপর হামলা করে, তাদের ঘরছাড়া করেছে। এরই প্রেক্ষাপটে মুসলিমরা পেল জিহাদের বৈধতা। তারা তাদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলা হলো। আগেরকার জাতিগুলোর পরিণতিও তাওহীদ অস্বীকার করার কারণে অনেকটাই বহু জাতি ধ্বংস হয়েছে। সংশোধনের জন্য সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি, তখন তাদেরকে ধ্বংস করার পথে আরো কোনো বাধা থাকেনি। মুমিনদের প্রতি দিক নির্দেশনা। সূরাতে হইতে মুমিনদের প্রতি কিছু নির্দেশনা দেওয়ার মাধ্যমে যেখানে আল্লাহর প্রতি আনুগত্য, জিহাদ ও মানব জাতি কাছে দাওয়াত পৌঁছাবার বিষয়ে কথা বলা হয়েছে। ওভারভিউ 1-7, কিয়ামতে মানুষের মাঝে সৃষ্টি করবে। 8-16 আল্লাহর ব্যাপারে মুশরিকদের তর্ক এবং মুনাফিকদের ইবাদতের দরুন নিয়ে আলাপ করা হয়েছে। 17-24 কাফির ও মুমিনদের মাঝে থাকবে স্পষ্ট ব্যবধান, আর দুনিয়াতে কাফিরদের পরিণতি থেকে মুমিনরা শিক্ষা নেবে। 25-33 আল্লাহর পথে আসতে ও পবিত্র বস্তিতে যেতে বাধা দেওয়া তাত্তি নিয়ে আলোচনা এসেছে। কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদের জিহাদ করা ও নিজেদের আত্মরক্ষা অনুমতি দেওয়া হয়েছে। 38-41, 42-48 অপেক্ষা আগেরকার ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলোর মধ্যে হাতে শিক্ষা দেওয়ার রসদ। 49-60 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর বিধানসমূহ নিয়ে আলোচনা। 61-66 সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতায় কিছু নির্দেশ সংক্রান্ত আলোচনা। 68-76 মুশরিকদের বানানো আইন ও কর্মপদ্ধতি অপসারণ নিয়ে আলাপ। মুমিনদের প্রতি বিশেষ নির্দেশনা নিয়ে সূরাটি 77-78 কেস স্টাডি। ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবনে দুঃখ আছে আদার হয়ে, আবার আদার কেটে দল বলে দিন আছে সুখ দিয়ে, তার দিকে সুদিনের হাওয়া বয়। জীবনটা এভাবেই চক্রাকারে ঘুরতে থাকে। সুখ দুঃখ কারোর জীবনে স্থায়ী হয় না। তবে যে বিষয়টি জীবনের স্থায়ী হওয়ার প্রয়োজন, সেটি হলো এই সকল অবস্থাতে আল্লাহ অনুগত্যে লেগে থাকা। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দিলেন, সম্পদ দিলেন ও সন্তানাদি বরকত দিলেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তার ইবাদত মন লাগালাম। আবার যখন এই সুখের তোমায় ভাটা পড়লো, একে একে সব নিয়ামত হারাতে বসলাম, তখন আল্লাহ অকৃতজ্ঞ হলাম।
তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলাম, এ তো এক বিরাট অন্যায়। একজন সত্যিকারের মুমিন কখনোই এমনটি করতে পারে না, বরং তার তো উচিত নিয়ামত পেলে আল্লাহ ওর মুমিন কখনোই এটি হাতে বললাম, তখন আল্লাহ অকুত করলাম, তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিলাম, এ তো এক বিরাট অন্যায়। একজন সত্যিকার মুমিন কখনো এমন করতে পারে না, বরং তার তো উচিত নিয়ামত পেলে আল্লাহ শুকরিয়া আদায় করা আর তার নিয়ামত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা। সবর করতে না পারলে দুনিয়া তো ও যাবে, সেইটাতে হারাতে হবে আখিরাতের প্রতিদান। রিফ্লেকশন। এ সূরায় ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে আর করে, তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো পথ প্রদর্শক, আর না আছে আলো ছড়ানোর কোনো কিতাব। এ থেকে বোঝা গেল তাদের কাছে জ্ঞান ও পথ নির্দেশনা আছে, তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্কে জড়ায় না। যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায়, দেখবেন এদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কোনো কারণ ছাড়াই এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, পরিস্থিতি আরো ঘোলাটে করে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোনো বিষয় আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে আমরা সে বিষয় নিয়ে আর নিয়ে কারোর সঙ্গে আলোচনায় নামবো না। এতে করে আমাদের জ্ঞানগত দীনতা শুধু ফুটে উঠবে না, সেই সাথে আমাদের ব্যক্তিত্ব পড়বে হুমকির মুখে। ওই বিষয়ে আগে আনাগোনা জেনে নেব, এরপরে দরকার হলে কোনো মত দেব, আর আগে নয়। আর সেই জ্ঞানটা হতে হবে ওহির আলোকে। এর বাইরে যত জ্ঞান আছে তবই শুনকো। ওহির বা কোরআনের জ্ঞানের সাথে সাংগতিক হয় এমন কোনো জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। বুখারী ২৪৫৭। জীবনে কোনো না কোনো সময়ে আমরা প্রায় প্রত্যেকেই ভ্রান্তিতে বেরিয়েছি, কিন্তু এই ভ্রমণে বেরিয়েছি, কোনো না কোনো ভ্রমণে বেরিয়েছি, কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো কি ভেবে দেখেছি? আসুন কোরআনের কাছ থেকে শুনে নিন, তারা কি দুনিয়ায় ঘুরে দেখেনি? তাহলে তো তারা অনুধাবন করার মতো হৃদয় পেতে পারত, কিংবা সত্যের আওয়াজ শুনবার মতো কান লাভ করতে পারত। এই সূরা ৪৩ নং আয়াতে এটি অর্থাৎ সহজভাবে বলতে পেলে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নির্দেশ দেখা, সেখান থেকে শিক্ষা নেওয়া, অযথা ঘুরতে যাওয়া, ট্রেন ফলো করা, খাওয়া দাওয়া আর হাই হুল্লোড় করা যেন চুর না হয়। বুখারী ৬৯-৫৩।